সল্টলেকে বিজেপির পার্টি অফিসে এই জনতার দরবার কর্মসূচিতে আসার আগে সল্টলেকে একটি শিব মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে গতকাল বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ যেভাবে ভেঙেছে কলকাতা পুরসভা, একেবারে বুলডোজার অভিযানের ছবি দিনভর আপনাদের দেখিয়েছে। আর এরপর রাজু নস্কর, যার গতকালই একাধিক নির্মাণে বুলডোজার চালানো হয়, তারপর আজ তার আরও দুটি বহুতলে নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। বেলেঘাটার 37 নম্বর বারোয়ারিতলা রোড এবং 5-এর ইস্ট কুলিয়ার দুটি বহুতলে নোটিশ কলকাতা পুরসভার। গতকালই তৃণমূল নেতা রাজু নস্করের দুটি বেআইনি নির্মাণে বুলডোজার চলে। প্রমোটার রাজু নস্করের একাধিক সম্পত্তিতে নোটিশ পাঠায় কলকাতা পুরসভা। গত রবিবার থেকেই রাজু নস্করের একাধিক যে বেআইনি নির্মাণ, সেই নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। এরই পাশাপাশি প্রায় 5টি প্রপার্টিতে সেখানে কিন্তু নোটিশ টাঙিয়ে দেওয়া হয় কলকাতা পুরসভার তরফে, যার মধ্যে ছিল রাজু নস্করের অফিস, রেস্তোরাঁ থেকে শুরু করে আরও একাধিক প্রপার্টি। কিন্তু তারপর দেখা যাচ্ছে গতকালকেই আরও নতুন করে বেশ কয়েকটি প্রপার্টিতে নোটিশ টাঙিয়ে দিয়ে গেছে কলকাতা পুরসভা। আমরা এই মুহূর্তে রয়েছি 37 নম্বর বারোয়ারিতলা রোড এবং তার পাশেই রয়েছে 5 এবং 5-এর এ, এই দুটি প্রিমাইসেস, এবং সবকটিতেই কিন্তু নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। বলা হচ্ছে যে এই যে প্রপার্টিগুলো রাজু নস্কর বানিয়েছেন, সেই প্রপার্টিতেও কিন্তু ইললিগ্যালিটি রয়েছে এবং সেই ইললিগ্যালিটির জন্য কিন্তু 26 তারিখ রাজু নস্কর এবং তার অ্যাসোসিয়েটদেরকে কিন্তু কলকাতা পুরসভায় ডেকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা কলকাতা পুরসভা সূত্রে যা জানতে পাচ্ছি যে এই যে দুটি বিল্ডিং, তার মধ্যে একটি বিল্ডিংয়ের টপ ফ্লোর সেটিকে কিন্তু এক্সট্রা করে বাড়ানো হয়েছে, অর্থাৎ G+3 এর পারমিশন থাকলেও বাড়ানো হয়েছে G+4-এ, এবং অন্যদিকে রাস্তার বেশ কিছুটা অংশ কিন্তু দখল করা হয়েছে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে আমরা পুরসভা সূত্রে জানতে পাচ্ছি। ফলত বলাই যায় যে রাজু নস্করের বিরুদ্ধে কিন্তু কলকাতা পুরসভার যে নজরদারি বা যে নোটিশ দেওয়ার বিষয়, সেটা কিন্তু ক্রমাগত চলছে। একদিকে যখন চলছে তার বেআইনি নির্মাণ ভাঙার কাজ। ক্যামেরা প্রবীর সামন্তের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।